আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একটি রেসিপি দেখাবো। পাঙ্গাস মাছ দিয়ে আমি আজকে চপ কাবাব তৈরি করেছি। কিভাবে তৈরি করলাম পুরা ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন না টেনে। দেখুন, প্রথমে আমি আলুটাকে এরকম করে কেটে নিয়েছি। আমি এটাকে সিদ্ধ দিয়ে দেব। এখন আমি মাছ দিয়ে দেব। 3 পিস পাঙ্গাস মাছ অবশ্যই আপনাদের ফ্রিজে থাকে। আপনারা চাইলে বিকালের নাস্তা হিসেবে তৈরি করতে পারেন। দিয়ে দিলাম কিছু পরিমাণে পানি। এখন 10 মিনিটের জন্য আমি সিদ্ধ করে নেব। ফিরে আসলাম। দেখুন প্রায় সিদ্ধ হয়ে আছে। এখন আমি দিয়ে দিলাম দুটো দারচিনি। দারচিনিটা দিয়েছি আমি মাছের ফ্লেভারটা যেন না আসে তার জন্য। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি তুলে নেব এখন। এখন আমি কিছু মশলা বেটে নেব। নিয়েছি রসুন, আদা, কিছু ডাল আর আতপ চাল দিয়েছি, শুধু মচমুচ হবে তার জন্য। আপনারা চাইলে দিতে পারেন, ইচ্ছে হলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, আপনাদের উপরে। আমি এটাকে অর্ধ ফাটা করে নিয়েছি, একদম মিহিও না, একদম অল্পও না, মোটামুটি বেটে নিয়েছি, তুলে নিলাম। এখন আমি আলুটাকে সুন্দরভাবে কাঁটা চামচের সাহায্যে মুথে নেব। হয়ে গিয়েছে। এখন আলুটাকে আমি ওই ডালের ভিতরে রেখে দেব। এখন আমি পাঙ্গাস মাছ কাঁটাগুলি ছাড়িয়ে নেব। মাছটাকে মুথে নিয়েছি, দেখুন কাঁটা চামচের সাহায্যে। এখন আমি মাছটাকেও দিয়ে দেব ওটার ভিতরে। দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। দিয়ে দেব অল্প পরিমাণে ময়দা, আঠালো ভাব হওয়ার জন্য। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো পরিমাণ মতন। দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া পরিমাণ মতন। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। দিয়ে দিব অল্প পরিমাণে তেল। এখন সুন্দর করে আমি সবগুলি মশলা মেখে নেব। মেখে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে চপ কাবাবটা তৈরি করে নেব। একে একে আমি সবগুলি তৈরি করে নেব, এরকম করে শেপ দিয়ে। দেখুন, আশা করি অনেক ভালো লাগছে চপ কাবাবটা তৈরি করা দেখে। এখন চলে আসলাম রান্নাঘরে। দিয়ে দিয়েছি আমি ফ্রাই প্যানে তেল, লো আঁচে রেখে দিয়েছি। এখন আমি ডিম দিয়ে গড়িয়ে নেব। একটা বান্ডতে আমি ডিম কেটে রেখেছিলাম বিস্কিটের ফাঁকি দিয়ে, এখন আমি গড়িয়ে নিয়েছি। এরকম করে সবগুলি আমি দিয়ে দেব। দিয়ে দিতেছি। আশা করি ভালো লাগছে। দেখতে কতটা সুন্দর নাস্তা বিকেলের, আপনারা বাসায় তৈরি করে দেখবেন একদম সহজভাবে। দেখুন, এখন আমি উল্টে নেব। প্যানে কিছু পরিমাণে বেশি হয়ে গিয়েছে,
কয়েকটা রেখে দিলে বোধহয় ভালো হতো। আপনারা আপনাদের মতন ভেজে নেবেন। এখন আমি উল্টে দিচ্ছি সবগুলো। হয়ে গিয়েছে দেখুন প্রায়। এখন আমি তুলে নিচ্ছি। কতটা কালার আছে দেখুন, দেখতে কতটা ভালো লাগছে। সবগুলি আমি তেল ঝরিয়ে তুলে নেব। আশা করি ভালো লাগছে। আমার বিকেলের নাস্তা হিসেবে তৈরি করেছি এই রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে দেখবেন, বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি অনেক ভালো হয়েছে। আমি আপনাদের এক পিস ভেঙে দেখাচ্ছি। উপরটা কত সুন্দর মুচমুচে হয়েছে, ভিতরটা একদম সুন্দর মোলায়েম হয়েছে। অনেক ভালো একটি নাস্তা। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।